হে গাইস, সেন্টেন্স প্যাটার্ন বা বাক্য গঠনের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। এর আগের একটি ভিডিওতে আমরা তিনটি বেসিক সেন্টেন্স স্ট্রাকচার বা বাক্য গঠনের প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা বেশ কিছু অ্যাডভান্স লেভেল সেন্টেন্স প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব। সো লেটস বিগিন। ফার্স্ট প্যাটার্ন হলো সাবজেক্ট, ভার্ব, ইনডাইরেক্ট অবজেক্ট অ্যান্ড ডাইরেক্ট অবজেক্ট। সেখানে ও বি জে মানে এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। ডাইরেক্ট অবজেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট অবজেক্ট, এটা আজকে নতুন আমরা দেখতেছি, ঠিক আছে। অর্থাৎ একটি বাক্যে যখন দুটি অবজেক্ট থাকবে তখনই কিন্তু আমাদের ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্টটিকে আইডেন্টিফাই করতে হবে। সো বাক্যগুলি দেখলে তোমরা বুঝতে পারবে। ফার্স্ট হচ্ছে তারা আমাকে একটি আম দিয়েছিল। এখানে লক্ষ্য করো, দুটি অবজেক্ট আছে, একটু ধ্যান দিয়ে দেখো। তারাটা কিন্তু সাবজেক্ট আমরা জানি। এরপরে ভার্ব কি আমরা জানি, বাংলা বাক্যে শেষের দিকে ভার্ব থাকে। যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি ভার্বটা, তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে বাংলা বাক্যে প্রায় সবসময় শেষের দিকেই ভার্ব থাকে। তো এখানে শেষের দিকে কি আছে, দিয়েছিল, তাহলে এটাই হচ্ছে ভার্ব। তাহলে সাবজেক্ট আর ভার্ব তো বেড়ে গেল, এখন জাস্ট এখানে অবজেক্ট পড়ে গেল। এখানে আমাকে একটি আম, অর্থাৎ দুটোই অবজেক্ট। এখানে আমাকে একটি আম পুরোটাই তো একটি অবজেক্ট হতে পারে না। কথাটা কি মিলছে যে আমাকে একটি আম মিলছে না, অর্থাৎ এখানে দুটো অবজেক্ট আছে। এটাও অবজেক্ট, আলাদা একটা অবজেক্ট, এটিও আলাদা একটা অবজেক্ট। এখানে দুটো অবজেক্ট হচ্ছে কি কি, ডাইরেক্ট অবজেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট অবজেক্ট। সো এখন আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কোনটা ডাইরেক্ট অ্যান্ড কোনটা ইনডাইরেক্ট, অর্থাৎ কোনটার ভ্যালু বেশি এবং কোনটার ভ্যালু কম। সো এখানে যদি তোমরা একটি আম এইটাকে বাদ দাও, যে একটি আম এটা বাদ দাও, তাহলে বাক্যটা কি হচ্ছে, তারা আমাকে দিয়েছিল। এটা যদি বাদ দেয় সেটা হচ্ছে কি, তারা আমাকে দিয়েছিল। এটা কি পুরোপুরি অর্থ প্রকাশ পাচ্ছে না? তারা আমাকে দিয়েছিল, যদি আমি কাউকে বলি যে তারা আমাকে দিয়েছিল, তাহলে সে হয়তো আমাকে বলতে কি দিয়েছিল। সো বাক্যটা কিন্তু এখানে পুরোপুরি হলো না যে তারা আমাকে দিয়েছিল। এবার যদি আমরা এখানে একটি আম অ্যাড করে দিই, যে তারা আমাকে একটি আম দিয়েছিল, তাহলে বাক্যটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে, বাক্যটা পুরোপুরি অর্থ প্রকাশ পাচ্ছে। সো তারা আমাকে একটি আম দিয়েছিল, এখানে একটি আম হলো একটি ডাইরেক্ট অবজেক্ট, অর্থাৎ মেইন অবজেক্ট, ঠিক আছে। সো এটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো এইটা মেইন অবজেক্ট বা ডাইরেক্ট অবজেক্ট, তাহলে এটা আমরা পরে লিখবো। এরপর এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট বা অপ্রধান অবজেক্ট মনে করো তুমি, হ্যাঁ। সো এখানে প্রথমে আমরা সাবজেক্ট লিখবো প্যাটার্ন অনুযায়ী। প্রথমে প্যাটার্ন কি আছে, সাবজেক্ট, ভার্ব, ইনডাইরেক্ট অবজেক্ট অ্যান্ড ডাইরেক্ট অবজেক্ট। সো ফার্স্টে আমরা সাবজেক্ট নিব। সাবজেক্ট হচ্ছে তারা, তারা ইংলিশ হচ্ছে দে। এরপরে কি নিব, ভার্ব। সাবজেক্টের পরে তো ভার্ব ইংলিশে আমরা জানি। সো এখানে ভার্ব হবে কি, দিয়েছিল। দেওয়ার ইংলিশ কি, গিভ, আমরা জানি দেওয়ার ইংলিশ গিভ, বাট দিয়েছিল অর্থাৎ এটা পাস্ট। তো এখানে গিফের পাস্ট ফর্ম ইউজ হবে গিভ, গেভ, গিভেন। তাহলে এখানে হবে গিফটটা গেভ হবে, দিয়েছিল মানে গেভ। এটা টেন্সের ব্যাপারটা একটু বুঝতে হবে, তাহলে এই ব্যাপারটা কিন্তু তোমরা বুঝতে পারবে। যারা টেন্স জানো না তাদের একটু কঠিন মনে হবে, বাট কোনো চিন্তা করো না, তোমরা সিরিজটি পুরোপুরি দেখো, তাহলে টেন্স যা কিছু আছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সো গিফট এখানে হবে কি, গেভ, দে গেভ, দে গেভ। এরপরে কি আছে, ইনডাইরেক্ট অবজেক্ট। সো আমরা আইডেন্টিফাই করলাম কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট, আমাকে এটা ইনডাইরেক্ট অবজেক্ট। বা এটা মনে রাখো যে বাংলা বাক্যে প্রায় ইনডাইরেক্ট অবজেক্টটা আগে থাকে, মানে ডাইরেক্ট অবজেক্টের আগে ইনডাইরেক্ট অবজেক্টটা থাকে। সো এটা ইংলিশেও আমরা ডাইরেক্ট অবজেক্টের আগে ইনডাইরেক্ট অবজেক্টটা বসিয়ে দেবো, মানে আমাকে এটা আগে আছে তো আমাকেই বসাবো আর কি। মনে করো জাস্ট তোমরা যদি ইনডাইরেক্ট অবজেক্ট বা ডাইরেক্ট অবজেক্টের ব্যাপারটা বুঝতে না পারো, সো আমাকে আছে আমাকেই আগে দেবো। আর আমাকে মানে হচ্ছে কি ইংলিশে মি, দে গিভ মি, দে গিভ মি। এরপর হচ্ছে একটি আম, সো হবে এ ম্যাঙ্গো। পরের বাক্য, সে তাকে একটি বই দিয়েছিল। এটা আগের মতোই, এখানে আমাকে জায়গায় তাকে দেওয়া আছে এবং একটি আমের জায়গায় একটি বই দেওয়া আছে, জাস্ট এটুকুই পার্থক্য, ঠিক আছে। সো এখানে হচ্ছে সাবজেক্ট সে, বুঝতে পারলাম এটা সাবজেক্টটা বের করে নিও। এখানে সাবজেক্ট হচ্ছে সেই, এরপর ভার্ব সবার শেষে থাকে, তো দিয়েছিল এটা হচ্ছে ভার্ব। এরপর অবজেক্ট আছে, তাহলে কি দুইটা, তাকে একটি বই, এটা তো পুরোপুরি একটা অবজেক্ট হতে পারে না, দুটোই কিন্তু আলাদা আলাদা। তাকে একটা অবজেক্ট, এটা ফার্স্টে যেহেতু আছে এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, এন্ড এটা পরে যেহেতু আছে একটি বই, এটা হচ্ছে তাহলে ডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে। ডাইরেক্ট অবজেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট অবজেক্ট। সো এখন আমরা প্যাটার্নটা অনুযায়ী সাবজেক্ট প্রথমে বসাবো। সাবজেক্ট কি আছে, সে আছে, সের জন্য মানে কি ব্যবহার করি, হি বা সি। সো আমি হি বসালাম, যে হি। এরপরে কি বসাতে হবে, ভার্বটা বসাতে হবে। ভার্ব কি আছে, দিয়েছিল, দিয়েছিল মানে হচ্ছে গেভ, একটু আগে আমরা দেখলাম এটা পাস্ট টেন্স। সো এটা হবে, সো এখানে হবে গেভ, হি গেভ। এরপরে ডাইরেক্ট অবজেক্ট না ইনডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। এরপরে ইনডাইরেক্ট অবজেক্ট, তাকে, তাকে মিন্স হিম বা হার, ছেলে বোঝাতে হিম অ্যান্ড মেয়ে অর্থাৎ স্ত্রীলিঙ্গতে হার অ্যান্ড পুংলিঙ্গতে হিম। যেহেতু তাকে আছে, এখানে আমরা যে কাউকে বসাতে পারি, তুমি যেটা মনে করো, ঠিক আছে। তো আমি এখানে হিম দিলাম, হি গেভ হিম। এরপরে হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, একটি বই, সো এ বুক।
ইটস ক্লিয়ার? যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি প্রত্যেকটি কমেন্ট করি এবং সেগুলোর জবাব দিই। সো ডাউট থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। সো চলো নেক্সট প্যাটার্ন আমরা দেখে নিই। নেক্সট প্যাটার্ন সাবজেক্ট ভার্ব অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট। এখানে নতুন করে একটা আসলে কমপ্লিমেন্ট। সো এটাও আমরা বাক্যের মাধ্যমেই বুঝে নেব। সূর্য আমাদের উষ্ণ রাখে, সূর্য আমাদের উষ্ণ রাখে। এখানে ফার্স্টে আমরা সাবজেক্ট অ্যান্ড ভার্বটা বের করে নেব। সো এখানে সাবজেক্ট হচ্ছে সূর্য, আমরা জানি বাংলা বাক্যের শুরুতেই সাবজেক্ট থাকে। এরপর হচ্ছে ভার্ব, ভার্বটা কি, ভার্বটা সবার শেষে থাকে। আমরা জানি যে বাংলা বাক্যে বেশিরভাগ সময় ভার্বটা সবার শেষে থাকে, তাহলে শেষে কি রাখে আছে, তাহলে এটাই হচ্ছে ভার্ব। এরপর অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট। তাহলে আমাদেরকে, আমাদের এটা তো অবজেক্ট হতে পারে, আমাদেরকে একটু আগে দেখলাম আমাকে, সেটা অবজেক্ট ছিল, তাহলে আমাদের বা আমাদেরকে এটা হচ্ছে অবজেক্ট, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। এরপর বাকিটা হলো কি কমপ্লিমেন্ট, তাহলে এটা হলো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। সো এখানে ভার্ব, সো এটা অবজেক্ট। তো এখানে উষ্ণটা অবজেক্ট না কেন, এটা কেন কমপ্লিমেন্ট? কারণ উষ্ণের উপর কোনো প্রভাব পড়ে না, মানে অবজেক্ট তো সেটাই যেটার উপর কোনো প্রভাব পড়ে। মনে করো আমি আম খাচ্ছি, এখানে আমটার উপর প্রভাব পড়বে, আম একটা অবজেক্ট, কারণ আমটার উপর প্রভাব কি পড়বে, আমি যদি আমটা খাই তাহলে আমটা কি শেষ হবে? তো আমটা কি যেমন কারণ তেমন থাকবে? থাকবে না। তাহলে আমের উপর একটা কাজ করলে আমটার উপর প্রভাব পড়ছে, তাহলে আমটা হচ্ছে অবজেক্ট। ঠিক একই রকম যে আমি, ঠিক একই রকম আমি রান্না করছি, ঠিক একই রকম আমি ফিশ খাচ্ছি বা আমি মাছ খাচ্ছি, তাহলে এখানে যদি আমি মাছ খাই তো মাছটার উপর তো প্রভাব পড়ছে, মাছটা ধীরে ধীরে শেষ হবে, তাহলে এখানে মাছ বা ফিশ হচ্ছে অবজেক্ট। কিন্তু এখানে উষ্ণের উপর কোনো প্রভাব পড়ছে না, তুমি যা করো না কেন উষ্ণ তো উষ্ণই থাকবে, এটা একটা ন্যাচারাল, উষ্ণ উষ্ণই থাকবে, সেটা কোনো প্রভাব পড়বে না। যখন উষ্ণ হবে উষ্ণ হবে, যখন কোল্ড হবে কোল্ড হবে, মানে গরম হলে গরম, ঠান্ডা হলে ঠান্ডা, এরকম হবে, সেটার উপর কোনো প্রভাব তেমন পড়ে না। তাহলে সেটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট, সেটাকে আমরা অবজেক্ট হিসেবে ধরবো না। এবার আমাদের বা আমাদেরকে, এটা কেন অবজেক্ট হলো? কারণ আমাদের উপর তো প্রভাব পড়ছে, মানে গরমের সময় কি আমরা ঘেমে যে আমাদের শরীরে ঘাম বের হয়, তাহলে কি আমাদের উপর প্রভাব পড়ছে না? তাহলে আমাদের উপর যেহেতু প্রভাব পড়ছে, তাহলে আমরাই অবজেক্ট। যেহেতু আমাদের উপর কোনো কাজ করলে আমাদের উপর প্রভাবটা পড়ে, আমরা কষ্ট পাচ্ছি, তো এক্ষেত্রে এটাই হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদেরকে হলো এটা অবজেক্ট বা আমাদের হলো এটা অবজেক্ট। তাহলে প্যাটার্ন অনুযায়ী প্রথমে আমরা সাবজেক্ট নেব, সূর্যের জন্য দা সান। এরপর কি আছে, ভার্ব, ভার্ব নিতে হবে। ভার্ব কি আছে, রাখে, রাখে বা রাখা, এটার ভার্ব হচ্ছে কি কিপ, কিপ। তাহলে এখানে কিপ, বাট এখানে কিপের সাথে একটু এস যুক্ত হবে, বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। দ্য সান কিপস হবে, কিপ হলো মেন ভার্ব, এর সাথে এস যুক্ত হলো কারণ, কারণ সূর্য এখানে একটা থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর, আর তোমরা যদি না জানো এই বিষয়ে আমার ভিডিও আছে, তোমরা দেখতে পারো। তাহলে সূর্য হলো থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর, আর থার্ড পার্সন সিঙ্গুলার নম্বরের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় যখন সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এই সেন্টেন্সটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা এই জন্যই কিফের সাথে এস যুক্ত হলো। তো যারা টেন্স জানো না তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, বাট ওয়ারি হবে না, ধীরে ধীরে কিন্তু এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে, আর টেন্সের ক্লাস তো এই চ্যানেলে আসবেই। সো চিন্তার কোনো কারণ নেই, জাস্ট এই সিরিজটিকে ফলো করো, দেন ইউ উইল বিকাম এ গুড লার্নার। ওকে, সো দ্য সান কিপস, এরপর কি অবজেক্ট নিতে হবে। অবজেক্ট কি আছে, আমাদের, অর্থাৎ আমাদেরকে। তাহলে এটা আমাদেরকে, আমাকে বোঝাতে মি অ্যান্ড আমাদেরকে বোঝাতে আস। সো এখানে হবে আস, দ্য সান কিপস আস, ইউএস, আস। এরপর কমপ্লিমেন্ট, সবার শেষে কমপ্লিমেন্ট। তো বেচারা কমপ্লিমেন্ট এখন আসবে উষ্ণ, উষ্ণর ইংলিশ হচ্ছে ওয়ার্ম, WAR, ওয়ার্ম। ওকে, সো এই সেন্টেন্সটা হলো দ্য সান কিপস আস ওয়ার্ম। সো পরের বাক্য, তারা তাকে সভাপতি নির্বাচিত করেছিল। সো এখানে সাবজেক্ট হচ্ছে তারা, এরপর নির্বাচিত করেছিল, এটা হচ্ছে ভার্ব, এই পুরোটাই কিন্তু ভার্ব। করেছিল এটা ভার্ব না, নির্বাচিত করেছিল এটাই ভার্ব, নির্বাচিত করা হচ্ছে ইলেক্টেড, এটাই ভার্ব। সো তোমাদের এই ব্যাপারটা হতে পারে যে কনফিউশন একটা পড়তে পারো যে এই দুইটা ওয়ার্ড মিলে কেন ভার্ব হলো। সো এটা তোমাদের এড়াতে হলে কিন্তু ওয়ার্ড মিনিং পড়তে হবে বা ভার্ব লিস্টটা পড়তে হবে। তো তোমাদের কাছে যদি ভার্ব লিস্ট থেকে না থাকে তো কমেন্ট বক্সে জানিও, আমি কোনো একটি ভিডিও ডেসক্রিপশনে বেশ কিছু ভার্ব লিস্ট দেবো, তোমরা সেগুলো প্র্যাকটিস করলেই পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে যাবে ভার্ব সম্পর্কে। সো এটা নির্বাচিত করেছিল পুরোটাই হলো একটা ভার্ব। বাকি থাকলো কি, তাকে, আমাকে যদি অবজেক্ট হয়, আমাদেরকে যদি অবজেক্ট হয়, তাহলে তাকেও একটা অবজেক্ট, কারণ তাকে যদি বলা হয় মানুষ, তার উপর তো প্রভাব পড়বে। একটা মানুষকে যদি আমরা কোনো কিছু করি, মানুষের উপর আঘাত করি, তাহলে তার উপর প্রভাব পড়ে, এখানে তাকেই একটা অবজেক্ট। ঠিক আছে, এরপর সভাপতি, এটা
একটা পদ জাস্ট, ঠিক আছে, সভাপতি একটা তো পদ, তাহলে এটা কোনো অবজেক্ট না, কারণ এটার উপর কোনো প্রভাব পড়ে না। এবার এ সভাপতি হলো, পরের বার অন্য একজন সভাপতি হবে, সেখানে কোনো সভাপতি যে পদটা এটা কোনো তো কিছু না, এটা তো একটা শব্দ জাস্ট, ঠিক আছে। কিন্তু মানুষের উপর তো প্রভাব পড়ে, যে তাকে যেহেতু বানিয়েছিলাম তো তাকের উপর প্রভাব পড়বে, তাই তাকেই হচ্ছে একটা অবজেক্ট। এখানে সভাপতি হলো একটা কমপ্লিমেন্ট। সো এখন প্যাটার্ন অনুযায়ী আমরা এটাকে ট্রান্সলেট করবো। তারা প্রথমে আছে সাবজেক্ট, তারা, তাহলে আমরা সাবজেক্ট নেব, তারার জন্য হচ্ছে দে, তাহলে এটা হয়ে গেল দে। এরপর ভার্ব নিতে হবে। ভার্ব কি নির্বাচিত করেছিল, এটা পুরোটাই একটা ভার্ব, তো নির্বাচিত করেছিল, এটা ভার্বটা হচ্ছে ইলেক্টেড, মানে নির্বাচিত করা হচ্ছে ইলেক্ট, এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, এটা হচ্ছে ইলেক্টেড। সো এর জন্য কিন্তু তোমাদের ভার্ব লিস্ট মুখস্থ করতেই হবে। যাদের ভার্ব লিস্ট সম্পর্কে কনফিউশন আছে তোমরা কমেন্টে জানিও, আমি ভার্ব লিস্ট একটি প্রোভাইড করে দেবো এই চ্যানেলে। সো এটা হবে ইলেক্টেড, দে ইলেক্টেড। এরপর কি হচ্ছে, অবজেক্ট নিতে হবে। অবজেক্ট তাকে, তাকে হলে কি হয়, হিম হয়, তাহলে এখানে হবে হিম, দ্য ইলেক্টেড হিম। এরপর কি আছে, সভাপতি, সভাপতি মিন্স চেয়ারম্যান, সো এখানে হবে চেয়ারম্যান। সো পুরোটাই হলো দে ইলেক্টেড হিম চেয়ারম্যান। নেক্সট প্যাটার্ন, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অ্যান্ড অ্যাডভার্ব। তো এখানে নতুন করে একটা আসলো কি, অ্যাডভার্ব। অ্যাডভার্ব হলো যে শব্দটি ভার্বকে বিশেষিত করে বা ভার্বকে মডিফাই করে, সেটাই হচ্ছে অ্যাডভার্ব। বাক্যে আমরা বুঝে নেব ব্যাপারটা। সো বাক্যটা হচ্ছে, পাখিরা মধুর সুরে গান গায়। এখানে প্রথমে আমরা সাবজেক্ট অ্যান্ড ভার্বটাকে বেছে নেব। সাবজেক্ট হচ্ছে পাখিরা, ফার্স্টে সাবজেক্টই থাকে পাখিরা, এরপর গান গায়, শেষের দিকে আছে গায়, তাহলে গাওয়াটা হচ্ছে কি ভার্ব। এরপর অবজেক্ট অ্যান্ড অ্যাডভার্ব বের করবো। অবজেক্ট কি, গানটা, গান গাওয়াটা একটা অবজেক্ট, গান এটাই তো অবজেক্ট। যেমন হি সিং এ সং, সে সং, একটু আগে বললাম যে আই সিং এ সং, সংটা হচ্ছে কি অবজেক্ট, তাহলে এখানে সংটা বা গানটা হলো অবজেক্ট। এরপর মধুর সুরে, এটা হচ্ছে কি অ্যাডভার্ব। এটা কেন অ্যাডভার্ব বুঝে দিচ্ছি। সে গায়, মধুর সুরে গায়, গায় গাওয়াটা কি বলা হচ্ছে যে মধুর সুরে গায়। যেমন সে নাচে, সুন্দরভাবে নাচে, সে দৌড়ায়, খুব দ্রুত গতিতে দৌড়ায়, তাহলে এই যে দ্রুত গতি, এবার মধুর সুরে গান গাওয়া, সুন্দরভাবে গান গাওয়া, এসব হচ্ছে কি অ্যাডভার্ব, মানে ভার্বটাকে বিশেষিত করে, ঠিক আছে। সো এগুলো হচ্ছে অ্যাডভার্ব। ধীরে ধীরে এই ব্যাপারগুলো কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। সো পাখিরার জন্য আমরা নেব কি, দ্য বার্ডস, এটা বহু বচন, পাখিরা অনেকগুলি পাখি, দ্য বার্ডস, বার্ডস। এরপর ভার্ব নেব, ভার্ব হচ্ছে কি গায়, গাওয়ার ইংলিশ কি সিং, দ্য বার্ডস সিং। এরপর হচ্ছে কি গান, গানের জন্য এ সং, দ্য বার্ডস সিং এ সং। এই যে অবজেক্ট মানে সাবজেক্ট, ভার্ব, এরপর অবজেক্ট, শেষে হচ্ছে কি অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি মধুর সুরে, মধুর সুরে মানে হচ্ছে কি সুইটলি, তাহলে এখানে হবে সুইটলি। সো এটা পুরোপুরি হয়ে গেল, দ্য বার্ডস সিং এ সং সুইটলি। নেক্সট, মেয়েটি সুন্দর নাচে। মেয়েটি, এখানে তাহলে একটা সাবজেক্ট, এটা হচ্ছে কি নাচার হচ্ছে ভার্ব, এন্ড সুন্দর এটা কিন্তু একটা অ্যাডভার্ব, ঠিক আছে। এখানে অবজেক্টটা নেই, যাকে অবজেক্টটা নেই, তাহলে আমরা সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব দিয়েই বাক্যটাকে বানাবো। সো মেয়েটির জন্য আমরা নেব দ্য গার্ল। আমরা জানি কোনো শব্দের সাথে যদি টিটা খানিখানা থাকে তাহলে সেই শব্দটার সামনে দা বসে, যেহেতু এখানে মেয়েটির সামনে টি আছে তাহলে তার সামনে দা বসলো, দ্য গার্ল। এবার কি ভার্ব নেব নাচে, নাচে মানে কি ড্যান্স, ডি এ এন সি, ওকে, ড্যান্স। এবার এর সাথে এস যুক্ত করতে হবে, কারণ মেয়েটি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর এটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে সাবজেক্টে, সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়, তাহলে এখানে এস যোগ হবে। এরপর সুন্দর মানে ন্যাচলি, সুন্দরভাবে, এখানে কিন্তু অ্যাকচুয়ালি হবে যে মেয়েটি সুন্দরভাবে নাচে, এখানে দেওয়া আছে মেয়েটি সুন্দর নাচে, একই ব্যাপার। সো আমাদের মেনে নিতে হবে যে মেয়েটি সুন্দরভাবে নাচে, অর্থাৎ এর ইংলিশটা হবে নাইসলি, কারণ সুন্দরভাবে নাচাটা হচ্ছে নাইসলি, সুন্দরভাবেটা নাচার যে ক্রিয়াটা আছে সেটাকে মডিফাই করেছে, অর্থাৎ ভার্বটাকে মডিফাই করেছে বা বিশেষিত করেছে, তো এটাই হচ্ছে অ্যাডভার্ব, নাইসলি। সো আজকের এই তিনটি সেন্টেন্স প্যাটার্ন এখানেই শেষ। তো এই বিষয়ে যদি কোনো কনফিউশন থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, কারণ আমি প্রত্যেকটি কমেন্ট পড়ি, তো তোমাদের ডাউটগুলো অবশ্যই ক্লিয়ার করার চেষ্টা করবো। সো কিপ লার্নিং এন্ড কিপ ওয়াচিং।